বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ বলতেছেন, বিশ্বের মানুষ তোমরা হুঁশিয়ার হয়ে যাও। বিশ্বের অধিকাংশ মানুষ জিন এবং ইনসানকে আল্লাহ জাহান্নামে ভর্তি করে দিবে। জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। কেন বন্ধু তোমরা শোনো, আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষে দুটো চক্ষু দিছিলাম, তোমরা কোরআন শরীফ পড়ছাও, বুখারী শরীফ পড়ছাও, তোমরা কেন তোমরা আমল করলা না? তোমরা হাদিসের কথা শুনছিলা, কোরআনের কথা শুনছিলা, শুইনা কেন তোমরা আমল করলা না? আর দুইটা কান দিছিল, আমার আল্লাহ বলবে দুনিয়ার মানুষে দুইটাকে আমি দান করেছিলাম, সারা দুনিয়া বিক্রি করলে একটা চক্ষুর মূল্য কেউ দিতে পারবে না। আমার বন্ধুর আমি আসামের আমিন হামজা বলতাছে, বন্ধুরে এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ দিছে, তুমি কেন আল্লাহর ইবাদত বন্ধই করলা না? এই জন্য আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষে ওই সমস্ত মানুষ দিয়া জাহান্নাম ভর্তি করে দিবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরে আমার মায়েরা ভালো করে শোনো, যে বিষয়ে আমি বলতেছি জাহান্নাম অতিক্রম করতে হবে। জাহান্নাম অতিক্রম করার পরে তুমি জান্নাত পাইবে, তাছাড়া তোমার জান্নাত তোমার ভাগ্য হবে না। আমি আসামের আমিন হামজা বলতেছি সূরা মরিয়ম তোমরা ভালো করে মুখস্থ করে রাখবা। সূরাটার নাম হইতেছে সূরা মরিয়ম, সূরা নম্বর 19 নম্বর সূরা এবং আয়াত নম্বর 71। আয়াত নম্বর 71 আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। আমার বন্ধুরা আমার মায়েরা, আমি আয়াতটা বলছি তোমরা ভালো করে শোনো। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের দোজখ ডিঙ্গাইতে হইবে। কেন দোজখের কথা চিন্তা করলা না? দোজখ ডিঙ্গাইতে হবে, ইহা তোমার রব্বির কার্যকর সিদ্ধান্ত। তুমি ভালো কাম করো নাই, খারাপ কাম করছো, চুরি করছাও, জেনা করছাও, পিতা মাতার কলজায় দুঃখ দিছাও, সুদ খাইছাও, ঘুষ খাইছাও, জীবনে কোনো দিন কবরের কথা চিন্তা করো নাই। আমার আল্লাহ বলতেছেন জাহান্নাম ডিঙ্গাইতে হবে। আমার বন্ধুরা হঠাৎ করে অন্ধকার পাপিষ্ঠদেরকে ঘিরে ফেলবে। যারা দুনিয়ায় পাপ করছে বাজান গো, তাদের পাপে আরে অন্ধকার হয়ে যাবে এবং দোজখের লেলিহান শিখা তাদের উপর দিয়ে বিস্তৃত হয়ে যাবে। জাহান্নামের কথা আমরা একবারও চিন্তা করলাম না। আমরা মাছ গোস্ত খাইতাছি, সুন্দর সুন্দর মাছ গোস্ত খাইতাছি, দই দুধ খাইবে বাজান ঘুম, তুমি জাহান্নামের মধ্যে কি খাইবা? তুমি তো একবারও চিন্তা করে দেখলা না। বন্ধুরে, তারা দোজখের গর্জন শুনতে পারবে, দোজখের গর্জন শুনতে পারবে। ফেরেশতারা হাতুড়ি নিয়ে পাপিষ্ঠদের দিকে ছুটিয়া যাইবে। নাউযুবিল্লাহ। কেমন হয়ে যাবে বাজার যখন ফেরেশতারা শাস্তি দেব তোমাকে আমাকে, তখন কেমন হয়ে যাবে? তোমরা কেন দোজখের কথা চিন্তা করলা না? আমার বাজান গো এবং মায়েরা চিন্তা করো, তখন আমাদের কি উপায় হয়ে যাবে? আমার বন্ধু,
ফেরেশতারা ধমকাধমকি করবে, ফেরেশতারা ধমকাধমকি শুরু করে দিবে এবং জাহান্নামের গভীরে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। কেমন করে থাকবা বাজান গ? আমি আসামির আমি না চিন্তা করতেছি, আমি যে নামাজ পড়তেছি আমার নামাজ কি কবুল হইতে পারে? কবুল হয় কি না আমি তো বলতে পারি না, কিন্তু কর্তব্য করিব লাগিব। আমার বন্ধুরে, আমার মায়েরা, তোমরা ভালো করিয়া স্বামীরে খুশি করো। হাদিসের মধ্যে আছে যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ল, স্বামীরে খুশি করলো, রমজান মাসে রোজা থাকল, ওই বড় কথা চিন্তা করল, দুনিয়াকে ভুলিয়া গেল, পর্দা পশিদায় থাকলো, নিজের মাথার চুল মানুষকে দেখায় না, নিজের মুখের চেহারা ভালো করে রাখে, আরে বুক পিঠ ভালো করে রাখে, পর্দা করে থাকে, শতর তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর উপাসনা করে, ওই মহিলারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, মেয়েদের সম্বন্ধে আমি অনেক হাদিস বর্ণনা করছি, তোমরা আমার সেন্ডটা ভালো করে মুখস্থ করে রাখবা। আমার সেন্ডটা হইতেছে আসাম নিউ ওয়াজ, আরে আসাম নিউ ওয়াজ। যখন এই ট্রেনটা মারিয়ে দিবে, নেইবা গোয়ালপাড়া আমির হামজা, আসাম আমির হামজা একটা মারলি হইল, যখন মারবা তোমরা বয়ান গুনা শুনতে পারবা বাজান। আমার বন্ধুরে, এখনো চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে থাকবা তোমরা একদিন 1 সেকেন্ড, কিন্তু কবরে থাকবা 10,000 বৎসর। আবার কবরে তোমরা উঠবা, আরে হাসরের ময়দানে কদিন থাকতে হবে, আবার তোমাদেরকে পুলসিরাত পার হয়া আর কেমন করে তোমার জান্নাত জাহান্নামে থাকবা চিন্তা করে দেখো। ওখানে কোটি কোটি বৎসর থাকতে হবে, জীবনে কোনো দিন মানুষের মরণ হবে না।